আজকে এখানে অনেকগুলা সিপ আনছে, তো এগুলো আমি সব দেখে নিয়েছি। আর এই সিপগুলা আমার বাচ্চাদের ভীষণ পছন্দের। আর এই সিপগুলা খেতে ভীষণ দারুণ, এগুলা সবসময় নিয়ে আসে। কারণ আজকে বাচ্চার থেকে কি নিয়ে আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রতিবারের মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের শেয়ার করবো, যেহেতু আমার ডেইলি ব্লগ। আর এখানে অনেকগুলা বাজার নিয়ে আসছে, তো এগুলো আমি সব বের করে নিচ্ছি। সংসারে এত কিছু জিনিসের প্রয়োজন হয় বলার বাইরে। এখানে অনেক কিছু নিয়ে আসছে, যেহেতু এগুলো আমার শর্ট ছিল। এখানে চা পাতা আনছে, আইসক্রিম আনছে, যেহেতু আমরা সবসময় চা খাই, জন্য আমাদের সবসময় চা পাতা চিনি এগুলা সবসময় লাগে। আর সাথে এখানে ডালও আনছে, আমাকে আমার বাচ্চাদের জন্য ডালগুলো প্রতিদিনই রান্না করতে হয়, সেজন্য সবসময় ডালও লাগে। আর বাচ্চারা সবসময় ডাল ছাড়া ভাত একদম খেতে চায় না, আমাকে প্রতিদিন এই ডালগুলো রান্না করতে হয়। সংসারে এতগুলো কাজ করতে হয় বলার বাইরে। আমি সবকিছু বের করে ঠিকঠাক করে রেখে দিই, যখন যা আমার প্রয়োজন হবে তখন আমি সেখান থেকে নিব। বাজারগুলো সবসময় করতে হয়। এখান থেকে আমি আইসক্রিমটা বের করে, আমরা সবাই আইসক্রিম খাবো। আইসক্রিমগুলো আমাদের ফ্যামিলি ভীষণ পছন্দের, তাই এগুলা সবসময় নিয়ে আসে। শীতের মধ্যে আইসক্রিম সবাই খেতে চায়। আর আইসক্রিম গুলা পছন্দ করে না এমন একটা মানুষ পাবেন না, বড় সবাই কিন্তু আইসক্রিম আমার ভীষণ ফেভারিট। এই আইসক্রিম প্রতিদিন আসার সময় হাত ভর্তি করে বাজারগুলো সব নিয়ে আসবে, আর মানা করার পরও নিয়ে আসে। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই জিনিসগুলো, সবসময় বেশি করে নিয়ে আসে। আর এখানে আমি সব আঙ্গুর গুলা দেখে নিচ্ছি, আর আঙ্গুর গুলা একদম ফ্রেশ ছিল। এখানে একটা মাছ নিয়ে আসছে, তো আমি মাছটা বের করে নিচ্ছি। আর এখানে আজকে অনেক বড় একটা মাছ নিয়ে আসছে। আর এতগুলো কাজ করতে হয় আমাকে বলার বাইরে। আর এই মাছটা যেহেতু কেটে আনে নাই, তো আমাকে মাছটা কাটতে হবে। আর এই মাছটা এত বড় যে, তো আমাকে কাটতে অনেক কষ্ট হয়েছে। আর আমি যেহেতু তেমন মাছ কাটতে পারি না, আমি প্রথমে মাছটার আঁশগুলা ছাড়িয়ে নিয়েছি। সংসারে এতগুলা কাজ করতে হয় বলার বাইরে, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তা আমি এই মাছটা কোনো রকম করে কেটে নিচ্ছি। আর এই মাছটা এত বড়, আমি ভালো করে ধরতে পারতেছি না। আর আমি অনেক যুদ্ধ করে মাছটা, আর আমার মতো কি আছেন এরকম যে মাছ কাটতে পারে। আর আজকে তো আমার পুরো দিনই খারাপ। মাছ কাটতে গিয়ে এত বিপদে পড়বো জানাই ছিল না। আমি কোনো রকম করে পিস করে নিয়েছি কাটার পরে আমি এই মাছটা কাটতে সক্ষম হয়েছি। আর এই মাছটা কাটতে আমার হাতে অনেকখানি কেটে গেছে। তারপরে কি করার, নিজের কাজ নিজেকে করতে হয়। আর এদিকে আমি সব মাছগুলা পিস করে নিয়েছি। আর এখন আমি এই মাছগুলাকে লবণ হলুদ দিয়ে ভালো করে নিব। এই মাছগুলাকে আমি ভালো করে রেখে তারপরে এগুলো আমি ওয়াশ করে নিব। এখানে আমি কিছু মাছ রান্না করবো আর কিছু রেখে দিব, যেহেতু এখানে অনেকগুলো মাছ। আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি, আমি তেল সবগুলা দিয়ে দিচ্ছি, সাথে আমি টমেটো দিছি। তো এগুলো আমি ভালো করে তেলে বেজে নিব, সব দিয়ে ভালো করে কষিয়ে নিব। পুরো রান্নাটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আমি শর্টকাটের মধ্যে সবকিছু দেখিয়ে দিচ্ছি। আর আমার কষা প্রায় শেষ, তো এখানে আমি সব এখানে আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে শেয়ার করি। আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না, তো আমি এভাবে রান্নাগুলো করি। আজকে পর্যন্ত সব আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সব আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমার ভিডিও পেতে সব আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। আর এদিকে আমার মাছগুলো রান্না করা প্রায় হয়ে আসতেছে। সবার সাথে আবার দেখা হবে জানিয়ে আল্লাহ হাফেজ, বাই, সবাই ভালো থাকবেন।